বাবার পেশা কি? যদি আপনি এটা নিয়ে লজ্জাবোধ করেন তাহলে আপনি এটা মেনে নেবেন যে আপনি মানসিকভাবে বেকারগ্রস্ত। আমরা ভাবি যে বাবা সবকিছু পূরণ করার দায়িত্ব নিয়ে নিয়েছে, কখনো বাবার পরিশ্রমটার দিকে তাকায়ও না। আপনার কাছে যেটা বিলাসিতা সেটা বাবার প্রত্যেক দিনের ঘাম বিক্রি করা পরিশ্রম। আমরা চিন্তা করি বাবা মানেই তো সব আবদারের জায়গা, তাহলে বাবা কেন আমার এই শখ আহ্লাদগুলো পূরণ করবে না? আমরা কখনো এই চিন্তা করি না আমাগো বাবারা যদি একবেলা 10 টাকায় সিঙ্গারা সমোসা না খেয়ে জীবন কাটাইতেন তাহলে আমরা মাছ মাংস খেয়ে বড় হতাম না। কত শত আবদার, কত অযৌক্তিক বাহানা আমরা বাবাদের কাছে চাপিয়ে দিই, তার কোনো হিসেবও নেই। আমাদের সেই আবদার পূরণ করার জন্য বাবারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যায়। আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বাবারা কতদিন কত রাজ্যে না ঘুমিয়ে পরিশ্রম করে গেছে তার কোনো হিসেব নেই। তবুও কেন যেন বাবার ভালোবাসাটা এক প্রকার অপ্রকাশিত থেকেই যায়। এই পৃথিবীতে যদি অপ্রকাশিত ভালোবাসার তালিকা করা হতো তাহলে বাবাদের ভালোবাসা 1 নম্বরে থাকতো। পৃথিবীতে সবচাইতে দামি ভালোবাসা বাবাদের ভালোবাসা হতো। আমি আমার বুঝের পর থেকে আমার বাবাকে পরিশ্রম করতে করতে ক্লান্ত হতে দেখেছি, কিন্তু কখনো না করতে শুনিনি। হয়তো আমার ছোটোখাটো আবদারে বাবা রেগে গিয়েছেন, কিন্তু আমার পরীক্ষার ফি কখনো বকেয়া রাখেনি। বাড়িতে এসে আমাকে না খাইয়ে নিজে খেয়েছেন। আমার বাবাকে আমি সবসময় দেখেছি নিজের বেলায় কৃপণতা করতে, কিন্তু কখনো সন্তানের বেলায় কৃপণতা করতে দেখিনি। আমি কখনো দেখিনি আমার বাবাকে তার জন্য বাজার থেকে একটা নতুন শার্ট প্যান্ট আনতে, কিন্তু আমার মা আর আমার জন্য সবচেয়ে দামি জিনিসগুলো বাজার থেকে আনতে দেখেছি। আমার বাবাকে আমি একটা শার্ট পরে বহুদিন কাজে যেতে দেখেছি, আর যখন আমার কাপড়টা অল্প কালো হয়ে যেত তাহলে কাপড়কে পরিষ্কার না করে দেওয়ার জন্য আমার মাকে বকা দিতেও শুনেছি। আমার বাবাকে অনেক কাপড় বারবার সেলাই করে পরতে দেখেছি, আর কখনো যদি আমার কাপড়ে একটা বোতামও ভেঙে যাইতো তাহলে বলতো এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দাও, আমি তোমাকে নতুন কাপড় এনে দিতেছি। বাবাকে ছিঁড়া স্যান্ডেল সেলাই করে পরতে দেখেছি, আর আমাকে কখনো পুরনো জুতোও পরতে দেয় নাই বাবা। আমি কখনো আমার বাবার কষ্টটা বুঝতাম না। যখন আমার বয়স হলো এখন আমি বুঝতে পারি বাবার পরিশ্রম কত নিখুঁত ছিল। এখন আমি ইনকাম করে বুঝতে পারি বাবারা তাদের কত আনন্দ মাটি করে পরিবারকে সুখে রাখছে। বাবারা কখনো সুখের সন্ধান পায় না, আমি একটু পরিশ্রম করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে যাই। বাবারা পরিবারের অল্প একটু সুখের জন্য বাবারা কত বেলা না খেয়ে থাকে তার কোনো হিসেবও আমাদের কাছে নাই। বাবা মানেই হচ্ছে হাজারো কষ্টের মাঝে সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া মানুষটাই হলো বাবা। আর সেই বাবাকে আমাদের কখনো বলা হয় না বাবা তোমাকে অনেক ভালোবাসি।